মোকাবেলার জন্য তৈরি করা একটি আধুনিক যুদ্ধবিমান। কিন্তু SU-57ও কম চালাক নয়। এই বিমানে রয়েছে বিশেষ সেন্সর, যা প্রায় 200 কিলোমিটারের মধ্যে থাকা যে কোনো শত্রুকে শনাক্ত করতে পারে। ফলে রাশিয়ান পাইলট সহজেই বুঝে যায় তার দিকে দুটো বিমান এগিয়ে আসছে। সাথে সাথে SU-57 তার অবস্থান বদলে বন্দর এলাকার উত্তর প্রান্তের দিকে ছুটে যায়। কিন্তু একটি F-35 সরাসরি তার সামনে চলে আসে। সাধারণত এমন পরিস্থিতিতে যে কোনো বিমান দ্রুত পালানোর চেষ্টা করে, কিন্তু ইসরায়েলি পাইলটরা খেয়াল করে SU-57 যুদ্ধবিমান একটুও ভয় পাচ্ছে না। সে দ্রুত সরে যাচ্ছে না, বরং মনে হচ্ছিল সে ইচ্ছে করে ধীর গতিতে চলছে। কিন্তু যখন রাশিয়ান পাইলট বুঝতে পারে তাকে লক করার চেষ্টা হচ্ছে, তখন আর সময় নষ্ট না করে মুহূর্তের মধ্যে সে তার বিমান থেকে একটি মিসাইল বের করে ফেলে। যদিও সে সতর্ক করার মতো করে মিসাইল প্রস্তুত করে দ্রুত দূরে সরে যেতে শুরু করে। এদিকে রাশিয়ান বিমান প্রচুর তথ্য সংগ্রহ করতে পারে, কারণ এই বিমানে থাকা অত্যাধুনিক সেন্সর শত্রু দেশের রাডার, ডিফেন্স সিস্টেম, ফ্রিকোয়েন্সি এবং সামরিক তথ্য স্ক্যান করতে সক্ষম। অর্থাৎ কোনো দেশের আকাশের উপর দিয়ে উড়ে যাওয়া মানেই সেই দেশের প্রচুর তথ্য তার কাছে চলে যাওয়া। তবে মিসাইল বের করার কারণে সেন্সর এবার তাকে তুলনামূলকভাবে ভালো ট্র্যাক করতে পারে, আর তখনই দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয় আর অপেক্ষা করা যাবে না। সাথে সাথেই দুটি মিসাইল ছুটে যায় SU-57 বিমানের দিকে। রাশিয়ান পাইলট জানে সে যদি বন্দর সীমা পার হয়ে বের হয়ে যেতে পারে, তাহলে ছুটে আসা মিসাইল আর কিছুই করতে পারবে না। কিন্তু এই মিসাইলগুলো অত্যাধুনিক এবং এতে থাকা সেন্সর শত্রুকে লক করে ধাওয়া করতে থাকে। অর্থাৎ একবার লক হয়ে গেলে পালানো সহজ নয়। রাশিয়ান পাইলট বুঝে যায় যদি এই লক থেকে বের হতে না পারে তাহলে বিপদ নিশ্চিত। কিন্তু এখানেও সে ছিল চিন্তামুক্ত, কারণ SU-57 এ রয়েছে শক্তিশালী JY-86 জ্যামার। এই জ্যামার বিমানের আশেপাশে প্রায় 47 কিলোমিটারের মধ্যে থাকা যে কোনো সিগন্যাল ব্লক করে দিতে পারে। 47 কিলোমিটার অনেক কাছাকাছি দূরত্ব। যদি মিসাইল সেই সীমার ভেতরে ঢুকে পড়ে এবং জ্যামার ভেদ করে ফেলে, তাহলে আর কিছু করার থাকবে না। তাই রাশিয়ান পাইলট দ্রুত কৌশল বদলায়। সে মুহূর্তেই বিমানটাকে খাড়া উপরের দিকে তুলে প্রায় 1000 মিটার উপরে উঠে যায়। কিছুক্ষণ পর সে হঠাৎ করে বিমানটাকে দ্রুত নিচে নামিয়ে আনে। এই হঠাৎ উচ্চতা পরিবর্তনের কারণে মিসাইলের সেন্সর বিভ্রান্ত হয়ে পড়ে। এই সুযোগেই SU-57 দ্রুত সীমানার বাইরে বেরিয়ে যায় এবং নিরাপদে চলে যেতে সক্ষম হয়। এই ঘটনার পর বিশ্ব রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন তৈরি হয়। অনেক বিশ্লেষক বলছেন রাশিয়া এটা করেছে শক্তি প্রদর্শনের জন্য। সবচেয়ে রহস্যজনক বিষয় হলো এই ঘটনার পরও ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে বিশ্লেষকদের মতে যদি এমন ঘটনা বারবার ঘটতে থাকে, তাহলে ইসরায়েল ও রাশিয়ার সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠতে পারে। আমেরিকার একটি বিশাল যুদ্ধজাহাজ ক্যারিবিয়ান সাগর পাড়ি দিচ্ছিল। সমুদ্রের জল ছিল শান্ত আর আকাশে ধূসর মেঘ ভাসছিল ধীরে ধীরে। জাহাজটির নাম US গ্র্যাভেলি, একটি ভয়ঙ্কর শক্তিশালী যুদ্ধজাহাজ যা সাধারণত নৌবাহিনীর সবচেয়ে কঠিন মিশনগুলোতে ব্যবহার করা হয়। সবকিছুই স্বাভাবিকভাবে চলছিল। হঠাৎ রাডারে দেখা গেল দক্ষিণ দিক থেকে দ্রুত গতিতে এগিয়ে আসছে তিনটি ছোট কিন্তু অত্যন্ত গতিশীল জাহাজ। কয়েক মিনিটের মধ্যেই তারা যোগাযোগ করলো আমেরিকান জাহাজের ক্রুদের সঙ্গে। ভেনেজুয়েলার পক্ষ থেকে বার্তা আসলো, আপনারা ভেনেজুয়েলার সীমান্তের অনেক কাছে চলে এসেছেন, এখনই এখান থেকে সরে আন্তর্জাতিক জলসীমার দিকে ফিরে যান। কিন্তু আমেরিকান জাহাজ কোনো সাড়া দিল না। তারা নিজের রুট ধরে সামনের দিকে এগোতে থাকলো যেন কিছুই ঘটেনি। ভেনেজুয়েলার নাবিকরা তখন রেডিওতে সতর্ক করছে, এই অঞ্চল আমাদের সীমানার অংশ, আপনারা যদি এখান থেকে না যান তবে আমরা প্রতিরোধ করব। কিন্তু US গ্র্যাভেলি তাতে কর্ণপাত করলো না। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠল। ভেনেজুয়েলার পেট্রোল জাহাজগুলো আমেরিকান জাহাজের একদম কাছাকাছি চলে এলো, আর তখনই জাহাজের মেশিন গান টার্গেট করলো আমেরিকান যুদ্ধ জাহাজের দিকে। মুহূর্তের মধ্যে আমেরিকান জাহাজের কমান্ডার পাল্টা জবাব দিল। পুরো জাহাজ জুড়েই সাইরেন বাজলো। জাহাজের মিসাইল লঞ্চার ঘুরে গেছে সরাসরি ভেনেজুয়েলার জাহাজের দিকে। তারপর আকাশ কাঁপিয়ে ছুটে গেল এক মিসাইল, কিন্তু সেই মিসাইল সরাসরি আঘাত করেনি, তার জাহাজের পাশ দিয়ে চলে গেল। এটা কোনো ভুল ছিল না, এটা ছিল এক স্পষ্ট বার্তা। কিন্তু ভেনেজুয়েলা বুঝে গেল আমেরিকান জাহাজকে ভয় দেখানো সহজ হবে না। তাই তারা সঙ্গে সঙ্গে যোগাযোগ করলো তাদের দেশের এয়ারবেস কমান্ড সেন্টারে। মাত্র কয়েক মিনিট পরেই ভেনেজুয়েলার আকাশে গর্জন করে উঠল দুটি যুদ্ধ বিমান। তারা ছিল রাশিয়ার SU-30 অত্যাধুনিক ফাইটার জেট।
ভেনিজুয়েলা এগুলো রাশিয়ার থেকে কিনেছে, যা একসাথে আকাশ, মাটি এমনকি সমুদ্রের জাহাজেও আক্রমণ চালাতে পারে। এই জেটগুলোর গতি ঘন্টায় প্রায় 1800 কিলোমিটার। যুদ্ধক্ষেত্রে এর মুখোমুখি হওয়া মানেই নিশ্চিত খেলা শেষ। ফাইটার জেটগুলো সরাসরি আমেরিকান যুদ্ধ জাহাজের উপর দিয়ে উড়ে গেল। তাদের পাইলট আমেরিকান জাহাজের সঙ্গে যোগাযোগ করলো রেডিওতে। প্রথমে ঠান্ডা গলায় সে বলল, আপনাদের কাছে 8 মিনিট সময় আছে এখান থেকে সরে যাওয়ার। এরপর যদি রুট না বদলান তাহলে আমরা কঠোর হব। কিন্তু আমেরিকান জাহাজ তখনও নড়ছে না। তারা ভাবলো এটা শুধুই ভয় দেখানো, কিন্তু তারা জানতো না এবার খেলা অন্য মাত্রায় চলে যাবে। ভেনিজুয়েলার পেট্রোল জাহাজগুলো সামনে এসে আমেরিকান যুদ্ধ জাহাজের পথ আটকালো। দুই পক্ষের মধ্যে তখন মাত্র 1.5 কিলোমিটারের দূরত্ব। আমেরিকান যুদ্ধ জাহাজের টার্গেটিং সিস্টেম সক্রিয় হলো। রাডারের 3টি জাহাজ একে একে লক হয়ে গেল। সবকিছুই নিখুঁতভাবে কাজ করছিল, যতক্ষণ না হঠাৎ একটি অদ্ভুত ঘটনা ঘটলো। আমেরিকান যুদ্ধ জাহাজের ক্রুরা বুঝতে পারলো তাদের স্যাটেলাইট সংযোগ কেটে